স্যামসাং S5 মোবাইল কিভাবে কানেক্ট করতে হয় টেমসে। একমাত্র মোবাইল যেটা S5, যেটা রিসেন্টলি কোনো লাইসেন্স ডিরেক্ট ওখানে না থাকলেও হয়, মোবাইলে লাইসেন্স নাই তারপরও সেটা কানেক্ট হবে কিংবা ল্যাপটপে পাবে। বাট ল্যাপটপে পাইতে হলে অবশ্যই আমাদের একটা ড্রাইভার আছে, সেই ড্রাইভার ওখানে দিতে হবে। কোনটা? স্যামসাং কই? এই স্যামসাং এই ড্রাইভার, ঠিক আছে? এই ড্রাইভারটা দিলেই সে এখানে পাবে। বাট কিছু কিছু সময় দেখা যাবে ও আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে। এটার অর্থ হচ্ছে সে তার মোবাইলে ওডিএম গুলো আপডেট করতেছে। ওডিএম গুলো আপডেট হয়, এটা অটোমেটিক্যালি বন্ধ থাকা অবস্থায় আপডেট হয় না। যখনই তুমি ওপেন করবা এই মোবাইলটা, ওপেন করার পরে ডিভাইস লাগানোর সাথে সাথে সে এখানে সব ওডিএম আপডেট দেখাবে বারবার, ওখানে মোবাইলেই দেখাবে। কিন্তু এখানে আছে কিনা একটু দেখি। এই দেখা অন ডিভাইস, কল কন্ট্রোলার, অন ডিভাইস, ফেসবুক সার্ভিস, এগুলো সব চলে আসছে। এরকম 20 থেকে 30টা সার্ভিস এখানে চলে আসে। আসার পরেই কেবল সে এখানে পাবে ডিভাইসটা, আদারওয়াইজ কিন্তু ডিভাইস পাবে না। ক্লিয়ার? S5 এর ক্ষেত্রে আমি ড্রাইভার দিব, ড্রাইভার দেওয়ার পরে মোবাইলটা ইউএসবিটা কানেক্ট করব ল্যাপটপের সাথে। কানেক্ট করার পরে সে ডিরেক্ট নাও পাইতে পারে, ওই ইকুইপমেন্ট আসতেছে যাচ্ছে। কিংবা এই মোবাইলের একটা নাম্বার আছে স্যামসাং, কি জানো আছে, স্যামসাং S5 হাবি যাবে একটা উঠছে, প্রথমে উঠছে না? তোমার মনে হয় খেয়াল করো না। এই যে এই জিনিসটা মডেল নাম্বার কিংবা স্যামসাং S5 দিয়ে কিছু একটা ওঠে, হ্যাঁ, ওটা উঠতেছে আবার চলে যাচ্ছে, উঠতেছে আবার চলে যাচ্ছে, কিংবা ইনিশিয়ালাইজেশন দেখাচ্ছে। দ্যাট মিনস সেই ওডিএম গুলা আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পরে যখন সে স্থির অবস্থায় থেমে যাবে, তখনই কেবল ওখানে ওই কানেক্টেড অপশন শো করবে, আদারওয়াইজ কিন্তু শো করবে না। এই মোবাইলের বেশ কিছু প্রবলেম আছে। এখানে স্ক্রিনটা ওপেন হয়েছে না, অনেক সময় এই স্ক্রিন ওপেন হওয়ার পরে এখানে ব্যাটারির মতো একটা অপশন এসে বসে থাকবে, তাই না? ব্যাটারির মতো একটা সিম্বল এসে বসে থাকবে। মোবাইল কিন্তু, হ্যাঁ, না চার্জিং টাইপেরই, বাট চার্জিং না, একটা অন্য ধরনের একটা সিম্বল এসে বসে থাকবে। পাওয়ার সেভিং মোড হোক কিংবা যে কোনো একটা সিম্বল এসে বসে থাকবে, তোমার মোবাইলটা ওপেন হবে না, ফুললি মোবাইলটা ওপেন হবে না। তখন যেটা করতে হবে, মোবাইলের পিছনে অডিও অডিও একটা পোর্ট আছে, এই যে ডান পাশে, সরি ডান পাশে না, মোবাইলের একদম বাম পাশে, বাম পাশে আপ আপ বাটন আর ডাউন যে বাটনটা আছে না, ভলিউম বাটন, ভলিউমের পাশে কিন্তু সাউন্ডের অপশন আছে। ওই বাটনটা কি সাউন্ডের একটা পয়েন্টের সাথে লিংক করে না? ওই জিনিসটা একটু উপর করে হাত দিয়ে ঘষা টসা দিতে হবে, হাত দিয়ে একটু মুছে দিতে হবে। মানে সার্কিটটা কি হয়ে যায়, অনেক সময় শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তখন মোবাইলটা আর ওপেন হয় না। বোঝা গেছে? এই মোবাইলের যে প্রবলেম সেটা আমি বলে দিলাম। মেন প্রবলেম হচ্ছে S5 এর মেন প্রবলেম হচ্ছে অডিও ইন্ডিকেশনটা অনেক সময় শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে মোবাইলটা ওপেন হয় না। ওপেন হতে যে ওপেন দেখাচ্ছে তোমার ওপেন, ওখানে একটা সিম্বল আসে, তো মোবাইল এখানেও ল্যাপটপেও কানেক্ট হবে না, টেমসেও আসবে না, টেমসে ওটা শো করবেই না কোনো কারণে। ক্লিয়ার? অডিও ইন্ডিকেশনের যে পোর্টটা, সেই পোর্টটা একটুকু উপরের দিকে খুলতে হবে, পিছনের পোর্ট কিন্তু, ডাইন পাশে না, ওর বাম পাশের যে পোর্ট সেই পোর্ট না, কিন্তু আপ ডাউন বাটন না, আপ ডাউন বাটন যেটার সাথে সংযুক্ত ভলিউম বাটন, এই করতে হবে কি একটু উপরে তুলতে হবে, তুলে আবার ঘষে দিয়ে, হাত দিয়ে ঘষে দিয়ে বন্ধ করবে না, আগে ওপেন করে দেখবো হচ্ছে কিনা, দেখবো ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। এই মোবাইলে আরো কিছু প্রবলেম আছে কিংবা ইস্যু আছে, যেগুলা শর্ট আউট করতে হয় আমাদের কি দিয়ে? এই মোবাইলে কিছু ডায়াল আপের অপশন আছে, নেটওয়ার্ক মোড, তারপরে ইন্টারনেটটা ল্যাপটপে কানেক্ট দিতে হয়। ওটা আমাদের কিভাবে কানেক্ট দিতে হয়